আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই বোন, আমি আপনাদের সহিত একটি কথা শেয়ার করতে চাই। সেটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। সেটা হলো মুসাফিরের নামাজ। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটা পড়াটা হলো আমাদের জন্য সবার জন্য ফরজ আইন। সেই নামাজটা যখন আমরা মুকিম থাকি তখন আমাদের জন্য পুরোপুরি নামাজটা পড়াই আমাদের জন্য ফরজ। ফজর নামাজ যেরকম আমরা 4 রাকাতই পড়ি, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহর নামাজ আমাদের জন্য 12 রাকাত, 6 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত নফল। ঠিক এই হিসাবে যখন আমরা নামাজটা পড়ি ঠিক আছে, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা তেনার পাক কোরআন মজিদের মধ্যে বলছেন যে তোমরা যখন সফরে থাকো তোমাদের নামাজটা তোমরা কসর করবে। যার জন্য আমরা যখন মুসাফিরের এসে যখন পৌঁছে যাই, অর্থাৎ বাড়ি থেকে 48 মাইল দূরে যখন পৌঁছে যাই, সেখানে থাকার ব্যাপারটা যদি আমাদের 15 দিনের কম হয় তাহলে আমরা মুসাফির। তাহলে সেখানে আমাদের নামাজটা, জোহরের নামাজ 4 রাকাত পড়াটা অন্যায় হবে যদি আমরা একা একা নামাজ পড়ি, নাইবা তো কোনো মুসাফিরের পিছনে যদি আমরা নামাজ পড়ি। লক্ষণীয় বিষয়, সেখানে যদি কোনো মুকিমের পিছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে ফুল নামাজই পড়তে হবে, এটাই স্বাভাবিক। আমি যদি একা পড়ি, নাইবা তো আমাদের গ্রুপের মধ্যে আমরা সবাই মুসাফির, আমরা যদি নামাজটা জামাতে পড়ি তাহলে আমাদের উচিত হবে নামাজটা কসর পড়া, অর্থাৎ জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজটা হবে 2 রাকাত, এশার নামাজটা হবে 2 রাকাত, বেতের নামাজটা হবে 3 রাকাত। এবং সবচাইতে উল্লেখনীয় বিষয়টা হলো যখন আমরা মুসাফির অবস্থায় যেগুলো 4 রাকাত নামাজ আছে সেগুলো আমরা 2 রাকাত করে কসর করব, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। সুন্নত আমাদেরকে পড়তে হবে না, কিন্তু কেউ যদি সুন্নত পরে পড়তে পারে, কিন্তু সুন্নতটা কিন্তু পুরোপুরি পড়তে হবে। জোহরের নামাজ সুন্নতে মুআক্কাদা যেটা কাবলা জোহর আমরা পড়ি, সেটা 4 রাকাতই পড়তে হবে। আর যদি না পড়েন কোনো কথা নেই, কিন্তু একটা কথা বিশেষভাবে উল্লেখনীয়, সেটা হলো ফজরের নামাজের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত অত্যন্ত দামি। যার জন্য আপনি বাড়িতে থাকেন, মুকিমে থাকেন, মুসাফিরে থাকেন, আপনাকে ফজরের নামাজ সুন্নত সহই পড়তে হবে, 4 রাকাতই পড়তে হবে, কম পড়ার কোনো অপশন নেই। যার জন্য ইনশাআল্লাহুল আজিজ যদি আমরা মুসাফিরে থাকি, বিদেশে যদি আমরা থাকি 48 মাইল দূর, অর্থাৎ 77.5 কিলোমিটার দূরে যদি আমরা থাকি, প্রায় 77.5 কিলোমিটার দূরে যদি আমরা থাকি, তাহলে আমরা কসর নামাজ পড়ব, এটা আল্লাহর তবারক তাআলার নির্দেশ। তো সেই হিসাবে সবচাইতে বড় একটা মাসালা, সেটা হলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আপনার বোন বিবাহ দিয়েছেন, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, বাড়ি থেকে 100 মাইল দূরে বা 48 কিলোমিটার মাইল দূরে। আপনার মেয়ে যখন বাবার বাড়িতে আসবে বা ভাইয়ের বাড়িতে আসবে, আসল বাড়িটা হলো তার স্বামীর বাড়ি, তাই বাবার বাড়ি হোক আর ভাইয়ের বাড়িতে হোক, আসার পর যদি 15 দিনের নিচে যদি থাকার নিয়ত থাকে, তাহলে আপনার মেয়ে বা আপনার বোনের নামাজটা কিন্তু জোহর নামাজ ফুল পড়া যাবে না, 4 রাকাত পড়তে হবে, এটাই ফাইনাল, এটাই নিয়ম। যার জন্য ইনশাআল্লাহুল আজিজ সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। যেটা আমাদের মধ্যে অনেকের এটা ভুল থাকে যে আমরা বাবার বাড়িকেই আসল বাড়ি মনে করি। বাবার বাড়ি যদি আসল বাড়ি, আসলে স্বামীর বাড়িটাই হলো আসল বাড়ি। যার জন্য স্বামীর বাড়িতে পড়বে ফুল নামাজ, বাবার বাড়িতে পড়বে কসর নামাজ। আর খেয়াল করবেন বারবার আমরা যেন কসর নামাজের মধ্যে আমরা অবশ্যই সুন্নত যদি আমরা পড়ি, কসর পড়ার চেষ্টা করব না। সুন্নত যেভাবে আছে সেইভাবেই পড়তে হবে, সুন্নতের কোনো কসর হয় না। কিন্তু দূরের নামাজ যখন আমরা পড়ি তখন আমরা সুন্নত যদি আমরা পড়ি ফুল পড়তে হবে, আর যদি না পড়ি নাই কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন কসর নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবে পড়ার তৌফিক আমাদেরকে দেয়। বিশেষ করে মা এবং আপনারা খেয়াল করবেন, যখন বাবার বাড়িতে যাবেন, বাবার বাড়ি যদি অনেক দূরে হয়, অর্থাৎ 48 মাইল দূরে হয়, অবশ্যই খেয়াল করবেন আপনাদের নামাজটা জোহর হোক আর এশা হোক আসর হোক, কসর অবশ্যই পড়তে হবে। খেয়াল করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।